হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা একটি প্রোডাক্ট রিভিউ করব আপনাদের সামনে। আর প্রোডাক্টটি হচ্ছে একটি এয়ারবাডস, অর্থাৎ এটি একটি কম দামি, খুবই সস্তা দামি একটি এয়ারপডস। তো প্রথমে বলে দিলাম এটি সস্তা দামি, তাই এর থেকে আমাদের বেশি কিছু এক্সপেক্ট করাটা উচিত হবে না। তবু এই দাম অনুযায়ী এই প্রোডাক্টটি কেমন সার্ভিস দিবে তা আমরা এখন জানবো। তো দেখতে থাকুন ভিডিও, আর ইন্ট্রোর পরে হচ্ছে আনবক্সিং। তো ফ্রেন্ডস, চলুন শুরু করি এর আনবক্সিং। তো প্রথমে আমরা বক্সটি খুলি। বক্সটি খোলার পরে আমরা এয়ারপডসটি পেয়ে গেলাম, দেখতে পাচ্ছেন। তো এয়ারপডসটি আমরা বের করি। আপাতত এটি আমরা এখন সাইডে রাখি এবং এরপরে দেখুন ভিতরে কি আছে। তো ভিতরে একটি মাইক্রো ইউএসবি যে কেবল এটি আছে মূলত এই এয়ারপডসকে চার্জ দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা এখন এই এয়ারপডসটা দেখি। তো আমরা এয়ারপডসটা হাতে নিলাম, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফিনিশিং দেওয়া। এবং কিন্তু আপনি যখন এটি হাতে নেবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এটি আসলে কোন প্লাস্টিক দিয়ে ব্যবহার করা হয়েছে। এটি খুবই চিপ কোয়ালিটির একটি প্লাস্টিক। আশা করি আপনারা দেখে এতটা বুঝবেন না, কিন্তু যখন আপনি হাতে নিয়ে এক্সপিরিয়েন্স করবেন তখন বুঝবেন। এখন এই কাটআউটগুলো অনেক ধারালো আছে, ফিনিশিংগুলো এতটা ভালো না। তো এটা খুলি আমরা এয়ারপডসগুলো দেখি। তো এয়ারপডসগুলো দেখতে পাচ্ছেন যে আপনি যদি খালি এয়ারপডসগুলো কারো হাতে দেন তাহলে সে আসলে ধরতে পারবে না যে এটি 300 টাকার একটি এয়ারপডস। তো আমরা দেখতে পাচ্ছেন এয়ারপডসগুলো ধরতে মোটামুটি ভালোই লাগছে, কিন্তু অরিজিনাল থেকে সাইজ কিন্তু অনেক বড়। তো এর ভিতরে আবার দুটো পিন রয়েছে, আমাদের আগের চিকন পিনের চার্জার, ওগুলা দিয়ে আমরা এখানে চিকন পিনের চার্জারটা ভিতরেরটার সাথে কানেক্ট হয় এবং কানেক্ট হওয়ার সাথে সাথে চার্জ হয়। এটা আবার হচ্ছে একটি ডেডিকেটেড সুইচ, এইটা একটি পাওয়ার ব্যাংক। তো পাওয়ার ব্যাংকটা অন করার জন্য এটি একটি ডেডিকেটেড সুইচ। তো চলুন আমরা এটি দেখি। প্রথমে দেখি যে আমাদের প্রোডাক্টটি ঠিক আছে কি না। তো আমরা প্রোডাক্ট দুটো অন করছি এবং দেখতে পাচ্ছেন প্রোডাক্ট দুটোটা অন হয়ে গেছে এবং নিজেদের মধ্যে পেয়ারিং করে ফেলছে। তো আমরা এখন এই প্রোডাক্টগুলোকে আমাদের ফোনের সাথে কানেক্ট করে দেখব যে ঠিকমতো কানেক্ট হয় কিনা। তো তাহলে আমরা আমাদের প্রথমে ফোনের সাথে এটি কানেক্ট করে নিই। তো এর জন্য আমাদেরকে ব্লুটুথ অপশানে যেতে হবে। ব্লুটুথ অপশানে গিয়ে আমরা এটি কানেক্ট করতে হবে। তো আমি কানেক্ট করছি। তো দেখুন আমার ফোনে, যদি এটি আমি প্রথমে একবার খুলেছিলাম তাই আমার ফোনে আগে থেকে কানেক্ট ছিল, যার কারণে আমার এখন কানেক্টেড হয়ে গিয়েছে। তাও বন্ধুরা, আমি আপনাদের সুবিধার্থে আরেকবার এটি কানেক্ট করে দেখাচ্ছি। তো এখন আমার ফোনে সম্পূর্ণ ডিসকানেক্ট আছে। তো দেখুন, আপনি যখন এখানে সার্চিং দিবেন তখনই এই প্রোডাক্টটি চলে আসবে, TWS i7s। তো এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটি পেয়ারিং শুরু হয়ে যাবে। পেয়ারিং হওয়ার পরে আপনার এখানে একটি আসবে, ইন্টারফেস আসবে। এটি আপনি পেয়ার করে দিবেন। পেয়ার করে দেওয়ার পরে দেখবেন যে এটি কানেক্ট হয়ে গেছে, দেখুন। তো আমরা এর একটু সাউন্ডটা আপনাদেরকে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন একটি সাউন্ড প্লে করছি। তো আমরা একটু মিউজিক প্লে করছি, তো তাহলে শুনুন। আপনার তো বন্ধুরা আপনারা তখন শুনলেন যে TWS i7s এর যে মিউজিক কোয়ালিটি, সেটি আশা করি ক্যামেরার মধ্যে এতটা ভালো বুঝতে পারেননি, সামনাসামনি হলে আরো ভালো বুঝতেন। কিন্তু যাই হোক, 300 টাকার প্রোডাক্ট হিসেবে অনেক ভালোই বলা যায়। এটাকে আবার অপমানও করা যাবে না, কারণ আমাদের প্রাইসের দিকেও খেয়াল রাখতে হবে। 300 টাকার মধ্যে একটি ভালো জিনিস হতে পারে এটি। তো আপনারা যারা নেওয়ার ইচ্ছা আছে নিতে পারেন, কিন্তু অবশ্যই আগে এটি ভাববেন যে এই 300 টাকা দিয়ে কিন্তু আপনি যদি কোনো ওয়্যার্ড হেডফোন নেন তাহলে এর থেকে অনেক ভালো কোয়ালিটির পাবেন। তো এগুলা দিয়ে আপনি খালি শো আপই করতে পারবেন। আর এছাড়া এটি অনেক অরিজিনাল এয়ারপড থেকে একটু বড়, তাই আপনার অনেকের কানে আবার প্রবলেমও হতে পারে। মানে দেখা গেল যে আপনার কানে কমফোর্টেবল ফিল করবেন না, অনেক বড় বড় লাগবে। আর সুন্দর মতোই দেখবেন যে আপনি ইউজ করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই।
তো ফ্রেন্ডস, তাহলে বুঝতেই পাচ্ছেন যে আমরা এই 300 টাকার একটা প্রোডাক্ট থেকে এত বেশি কিছু আশা করতে পারি না, এটা কখনোই সম্ভব না। যেখানে অরিজিনাল এয়ারপডস এর অ্যাপলের এয়ারপডস গুলোর দাম অনেক, আর যদি আপনি চাইনিজ কোনো ব্র্যান্ডের হয় সেক্ষেত্রে আপনার প্রায় 2000 থেকে 3000 টাকা গুনতে হচ্ছে একটি ভালো কোয়ালিটির জন্য। সেক্ষেত্রে আমরা যদি 300 টাকা দিয়ে এর থেকে বেশি কিছু আশা করি তাহলে সেটা আসলেই উচিত হবে না। তো 300 টাকার প্রোডাক্ট 300 টাকার প্রোডাক্টের মতোই থাকবে। এখন এটিকে আপনার কিনা উচিত কি না সেটা এবার আপনাদেরকে বলি। প্রথমত, আপনি যদি এই প্রোডাক্টটা দিয়ে আপনার কানে লাগিয়ে যদি শো অফ দেখাতে চান তাহলে প্রোডাক্টটি আপনার জন্য। আর যদি আপনি ভালো একটি সাউন্ড এক্সপিরিয়েন্স পেতে চান তাহলে প্রোডাক্টটি কখনোই আপনার জন্য না, কারণ এই প্রোডাক্ট দিয়ে সাউন্ড একদম ভালো না, বলতে গেলে আপনার সাউন্ড কোয়ালিটি এতটা ভালো না যে আপনি স্যাটিসফাইড হবেন। তো প্রথম কথা হচ্ছে, আপনি শো অফ করার জন্য এটি যদি নেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনি যদি এটি রেগুলার ইউজের জন্য নেন তাহলে এটি অবশ্যই ঠিক নেই। কারণ হচ্ছে কি, আপনাকে প্রথম এটা চার্জ দিবে না, সর্বোচ্চ আপনার 30 থেকে 40 মিনিট চার্জ দিবে, যে 30 থেকে 40 মিনিট চার্জে হয়তো আপনার পোষাবেও না। আর এটি চার্জ হতেও আবার সময় নেবে প্রায় 30 মিনিটের মতো। তো আপনি 30 মিনিট চার্জ দিয়ে আবার এটি 30 মিনিট চালাবেন, সেটা আসলে এতটা ভালো কিছু না, বা আপনার ভালো লাগবেও না, আপনি এটা দিয়ে পোষাতেও পারবেন না। তাই এখন কথা হচ্ছে, আপনি যদি এটা দিয়ে দেখাতে চান যে আপনি ফ্রেন্ডদের সাথে দেখাবেন যে আমার কাছে একটি এয়ারপডস আছে, দেখো সবাই, তাহলে এটা আপনি নিতে পারেন। কিন্তু যদি আপনি এটি রেগুলার ইউজের জন্য নেন তাহলে অবশ্যই এই প্রোডাক্টটি নেবেন না। এই দামে আপনি অনেক ভালো ইয়ারফোন পেয়ে যাবেন। ওয়্যারড ইয়ারফোন গুলো এর থেকে অনেক ভালো সার্ভিস দিবে। 300 টাকা দিয়ে আপনি অনেক ভালো ইয়ারফোন পাবেন, তো আপনি ওগুলাই নেন, এটার কোনো দরকার নেই। আর যদি আপনার দেখানোর ইচ্ছা থাকে তাহলে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন, আর কমেন্টে জানান আমাদের কোন কোন দিক আরো উন্নত করা দরকার, আমরা অবশ্যই সেটা নিয়ে কাজ করব। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন আমাদের ভিডিও সবার আগে দেখতে। ধন্যবাদ সবাইকে।